ইসলামের সর্বপ্রথম খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। অনেক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন আবু বকর। হযরত রাসূল বলেন, আমি নবী হওয়ার পরে যার কাছেই দ্বীনের দাওয়াত আমি দিয়েছি, সে ইসলামটাকে গ্রহণ করতে কিছু না কিছু সংকোচ বোধ করেছে, দ্বিধা বোধ করেছে। বাপদাদা ধর্ম ছেড়ে দিয়ে নতুন আরেকটা ধর্ম ধরব, এটা আবার কেমন কথা, একটু চিন্তা ভাবনা করেছে। কিন্তু রাসূল বলেন, হযরত আবু বকর একমাত্র ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি ইসলামের দাওয়াত দিতে দেরি হয়েছে কিন্তু ইসলাম গ্রহণ করতে দেরি হয় নাই। শুধু তাই না, হযরত রাসূল বলেন, যখন আমি মেরাজের রজনীতে মেরাজ করে দুনিয়াতে আসলাম, মেরাজ করে দুনিয়াতে আসার পর পরের দিন সকালবেলা মানুষকে এসে মেরাজের ঘটনা শোনাইলাম। রাত্রে মেরাজ হয়েছে আমার, জান্নাত জাহান্নাম সেখানে দেখে এসেছি, অনেক কিছু সেখানে আমি দেখে এসেছি, আল্লাহ পাকের সাথে কথা বলে এসেছি। এই সংবাদ যখন রাসূল দিল, কুরাইশরা এটাকে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, এটাকে হাসি মশকরা করতে লাগলো। হাসি মশকরা করে রাসূলুল্লাহর দরবার থেকে তারা চলে এলো। পথিমধ্যে আবু বকরের সাথে সাক্ষাৎ। কুরাইশরা বললে, আবু বকর এদিকে আসো, শোনো, তোমার যে বন্ধু এতদিন পর্যন্ত বলেছে আমাদেরকে, সে আল্লাহর কথা বলেছে, জান্নাত জাহান্নামের কাহিনী শুনিয়েছে, এখন সে দাবি করতেছে এগুলো নাকি গত রাতে দেখে এসেছে। এই অদ্ভুত কথাটা কি তুমি বিশ্বাস করো? এই আশ্চর্যজনক কথাটা কি তুমি বিশ্বাস করো আবু বকর? হযরত আবু বকর একটা জবাব দিল, ও মক্কার মুশরিকেরা শুনে রাখো, এটা তো সাধারণ ব্যাপার, এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার না। এর থেকে অসাধারণ আশ্চর্যজনক কোনো কথা যদি আমার বন্ধু মুহাম্মদের মুখ দিয়ে বেরিয়ে পড়ে, আমি আবু বকর সেটা বিশ্বাস করতে এক মুহূর্ত দেরি করব না। এই সত্যবাদিতার কারণে ইসলাম গ্রহণের সময় সত্যবাদিতা দেখিয়েছে, কোনো প্রশ্ন করে নাই, দাওয়াত দিয়েছে আর ইসলাম গ্রহণ করে নিয়েছে। মেরাজের ঘটনার সময় দেরি করে নাই, বলেছে আর বিশ্বাস করে নিয়েছে। এই সত্যবাদিতার কারণে নাম ছিল আবু বকর। রাসূল বললেন, আবু বকর নাম শুধু আবু বকর না, আজকে তোমার নামের শেষে আরেকটা নতুন উপাধি যুক্ত হবে, এটার নাম হলো সিদ্দিক। আল্লাহু আকবার। সিদ্দিক মানে সত্যবাদী, অধিক সত্যবাদী, এই উপাধি রাসূল দিয়ে দিলেন। এই উপাধি বংশের মধ্যে ছিল। হযরত আম্মা জান আয়েশা, তিনার নামের শেষেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি যুক্ত হয়ে as-সিদ্দিকা যুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল বলেন, হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, লা ইয়ানবাগি লিকাওমিন মিনহুম আবু বকর, যেই সম্প্রদায়ের মধ্যে আবু বকর থাকবে, যেই মজমার মধ্যে আবু বকর থাকবে, যেই মজলিসের মধ্যে আবু বকর উপস্থিত থাকবে, রাসূল বলেন সেই মজলিসের জন্য, সেই সম্প্রদায়ের জন্য উচিত হবে না আইয়া উম্মা গায়রু, আবু বকর ছাড়া অন্য কাউকে ইমাম বানানো। যেই মজলিসের মধ্যে যেখানে আবু বকর থাকবে, সেখানে আবু বকরকে বাদ দিয়ে অন্য কেউ ইমাম হবে, সেখানে এটা হতে পারে না। আল্লাহ পাক আবু বকরকে কত মর্যাদা রাসূলুল্লাহ কারীম দিয়েছেন। শুধু তাই না, হযরত রাসূল বলেন, অসুস্থতার সময় আম্মা জান আয়েশাকে বলেন, মুরু আবা বাকিন ফালিসাল্লি বিন নাস, আয়েশা আবু বকরকে বলো সে যেন মানুষকে নিয়ে নামাজ পড়ায়। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো অত্যন্ত নরম দিলের মানুষ, অত্যন্ত নরম মেজাজের অধিকারী, আপনার স্থানে সে দাঁড়িয়ে যখন নামাজ পড়াবে, ইমামতি যখন করবে, সে ক্রন্দন করবে। তার ক্রন্দনের কারণে, তার কান্না করার কারণে মানুষ আওয়াজ শুনতে পাবে না। আপনি ওমরকে আদেশ করুন সে যেন মানুষদেরকে নিয়ে নামাজ পড়ায়। রাসূল একই কথা আবার উচ্চারণ করলেন, মুরু আবা বাকরিন ফালিসাল্লি বিন নাস, যাও আবু বকরকে বলো নামাজ পড়াতে। আল্লাহু আকবার। শুধু তাই না, একদিন রাসূল বললেন, হ্যাঁ আবু বকর, যারা নামাজ পড়েছে, নামাজ যারা পড়েছে, ওমান কানা মিন আহলিস সালাত দুআয়া মিন বাবিস সালাত, নামাজ যারা পড়েছে তাদেরকে নামাজের দরজা দিয়ে জান্নাতে ডাকা হবে। আর রোজা যারা করেছে তাদেরকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে।
যারা যাকাত দিয়েছে তাদেরকে আরেক দরজা দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। রাসূল এই কথা শোনালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কি কেউ আছে যেই ব্যক্তিকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে আহ্বান করা হবে জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহর নবী বলেন, হে আবু বকর, আরজু আন তাকুনা মিনহুম, আমি আশাবাদী তুমি হবে সেই ব্যক্তিটা যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে যাওয়ার জন্য। এর নাম হলো আবু বকর। আবু বকরের নাম, যিনি ইসলামের সর্বপ্রথম খলিফা হয়েছেন, রাসূলের মৃত্যুর পর সর্বপ্রথম খলিফা। রাসূল যেভাবে যে পদ্ধতিতে চালিয়েছেন রাষ্ট্র, আবু বকর ঠিক সেইভাবেই সেই পদ্ধতিতেই চালিয়েছেন। তার মধ্যে বিন্দু পরিমাণ পরিবর্তন আবু বকর করে নাই। শুধু তাই না, আল্লাহর নবী বললেন, জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। জান্নাতের মহিলাদের সর্দার হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মহিলাদের সর্দার হবে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। জান্নাতের বৃদ্ধদের সর্দার হবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহু আকবার। জান্নাতের বৃদ্ধদের সর্দার হবে আবু বকর ওমর। রাসূল হাদিসের মধ্যে অপর হাদিসে বলেন, দুনিয়ার মধ্যে আমি যদি কাউকে বন্ধু বানাইতাম, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান, দুনিয়ার বুকে আমি যদি কাউকে বন্ধু বানাইতাম, লাত্তাখাযতু খালিলান আবা বকরিন, দুনিয়াতে যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বন্ধু বানাইতাম। কিন্তু দুনিয়াতে আমি রাসূলের কোনো বন্ধু নাই। আলা ওয়া ইন্না সাহিবাকুম খালিলুল্লাহ, তোমাদের সাথে বন্ধু একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহ হচ্ছেন রাসূলুল্লাহর বন্ধু। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রাসূলুল্লাহর বন্ধু কে বলেন তো? আল্লাহ। রাসূলুল্লাহর বন্ধু হলেন আল্লাহ। সুতরাং রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে এমনিতেই, ঠিক কিনা বলেন? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমি রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা তার অর্জন হয়ে যায়। সন্তানকে যেই ব্যক্তি ভালোবাসে, বাবার অন্তরের ভিতরে তার ভালোবাসা অটোমেটিকলি অর্জন হয়ে যায়, ঠিক কিনা বলেন? যেই টিচার সন্তানকে পড়ায়, যেই প্রতিষ্ঠানে মানুষ সন্তানকে পড়ায়, সন্তানের কারণে ওই প্রতিষ্ঠানের ভালোবাসা, ওই টিচারের ভালোবাসা বাবার অন্তরের ভিতরে এমনিতে অর্জন হয়ে যায়। আল্লাহ পাকের বন্ধু হলেন খলিলুল্লাহ, হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের নবীকে আমরা যখন ভালোবাসবো, আমাদের নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাকের ভালোবাসাও আমাদের অর্জন হয়ে যাবে। আল্লাহ পাকের ভালোবাসাও আমাদের অর্জন হয়ে যাবে। এর নাম হলো আবু বকর। দুনিয়াতে যদি কাউকে বন্ধু বানাইতাম তাহলে রাসূল বলেন, আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। হিজরতের রাতের ঘটনা, আল্লাহর নবী বলেন, হে আবু বকর, হিজরতের রাতে আমি তোমার সঙ্গী হব, তোমাকে নিয়ে আমি হিজরত করব। এতটুকু আল্লাহর নবী বললেন। আবু বকর বাড়ি চলে এলেন। আবু বকর বাড়িতে এসে চলে এলেন। অনেকদিন পরে আল্লাহর নবী হিজরতে রওনা হলেন। নিজ বাড়ি থেকে বের হয়ে আবু বকরের বাড়ির দিকে গেলেন। যাওয়ার পর দরজায় আঘাত করলেন, দরজায় আওয়াজ দিলেন। আওয়াজ দিতে দেরি হয়েছে, দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, কি ব্যাপার বুঝলাম না, এত তাড়াতাড়ি কেন দরজা খুলে গেল? তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন হিজরতের রাতে আপনি আমার সঙ্গে হবেন। যেদিন এই কথা বলেছেন ওদিনের পর থেকে আমি বাড়িতে আসি, কিন্তু বাড়িতে আমি রাতে ঘুমাই, দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই, বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাই না। রাসূল বলেন, কেন এমনটা করো? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, বিছানার সাথে যদি পিঠ লাগিয়ে ঘুমিয়ে থাকি আর রাত্রেবেলা আপনি এসে আমার দরজায় আওয়াজ দেন, ঘুম থেকে উঠে দরজা খুলতে দেরি হয়ে যাবে। এইটুকু কষ্ট আপনার, কষ্ট আমার আবু বকরের সহ্য হবে না। কিয়ামতের ময়দান আল্লাহর কাছে কি জবাব দিব? এজন্য আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে থাকি। আপনি রাসূল এসে দরজা আঘাত করতে দেরি হয়, দরজা খুলতে যেন আমি আবু বকর দেরি না করি। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ,
তাকিয়ে দেখুন বাড়ির সামনে দুইটা উট আমি বেঁধে রেখেছি, দুইটা ঘোড়া বেঁধে রেখেছি, একটা আপনার জন্য একটা আমার জন্য। ওদিনে আমি দুইটা ঘোড়া কিনে আমি বেঁধে রেখেছি। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমি আসমার দিকে তাকিয়ে যেদিন বলেছেন আপনি আমার হিজরতের সঙ্গী হবেন, ওদিন থেকে আমি আসমান প্রতি রাত্রে আপনার জন্য রুটি বানিয়ে অপেক্ষা করে। আপনি রাসূল আসবেন আর রুটি দিয়ে আপনাকে মেহমানদারি করাবে। তার নাম হলো আবু বকর, যিনি রাসূলুল্লাহর প্রতিটি বিপদের মধ্যে প্রতিটি জায়গায় রাসূলের সঙ্গী হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সে আবু বকরের আদর্শ আমরা গ্রহণ করতে পারি নাই, আমরা আবু বকরকে ভালোবাসি। সে আবু বকরের আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ঈমান আরও মজবুত হয়ে যাবে, ঠিক কিনা বলে? সে আবু বকরের আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে আজকে বাংলাদেশে ইসকনরা যে অস্থিতিশীল করে যাচ্ছে তারা, এটার পক্ষে আমরা কখনো কথা বলতে পারি না, ঠিক কিনা বলে? আজকে আপনাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কিছু বৈশিষ্ট্যের কথা বললাম। এমন হাজারো বৈশিষ্ট্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার রয়েছে, রাসূল যে বৈশিষ্ট্যগুলোর কথা বলে গিয়েছেন। কিন্তু আজকে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা অত্যন্ত প্রয়োজন। আমাদের বাংলাদেশকে যারা আজকে হুমকির সম্মুখীন করে দিচ্ছে, সেই ইসকনের মুখোশ আজকে উন্মোচন করা প্রয়োজন। সেজন্য আমি আজকে ইসকন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলছি। প্রথম বিষয় হলো যে ইসকন আজ আমাদের বাংলাদেশে রয়েছে একটা সংগঠন, আমরা জানি এটা হলো একটি হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দু ধর্মের সংগঠন নয়, হিন্দুত্ববাদী একটা সংগঠন। হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ দুইটা এক জিনিস নয়, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। হিন্দু ধর্ম এটা একটা ধর্ম হাজার হাজার বছর ধরে যার আবির্ভাব, মানুষ অনেকে এই ধর্মের অনুসারী, এবং এই ধর্ম মানুষকে কখনো এই শিক্ষা দেয় না যে মানুষকে খুন করবে, অন্যান্য ধর্মের প্রতি বিরূপ ভাব প্রকাশ করবে, শত্রুতা পোষণ করবে, সন্ত্রাসী কার্যক্রম চালাবে। হিন্দু ধর্মেও এই কথা মানুষকে শিক্ষা দেয় না। কিন্তু হিন্দুত্ববাদ এটা একটা রাজনৈতিক একটা মতবাদ। এই হিন্দুত্ববাদ রাজনৈতিক মতবাদ, যেটা ভারতের উত্তরপ্রদেশে বিজিবিদের, ভারতের উত্তরপ্রদেশে যার অবস্থান, সেখানে মানুষেরা রাজনৈতিকভাবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা রাজনীতি করে। হিন্দুত্ববাদের একটা স্লোগান আছে, সেই স্লোগানটা হলো জয় শ্রীরাম, জয় শ্রী রাম। তো এখন আসুন, ইসকন তাহলে প্রতিষ্ঠাতা কবে হলো? ইসকন প্রতিষ্ঠাতা যিনি করেছেন আমরা জানি, মোবাইলে আমরা যদি সার্চ করি তাহলে আমরা জেনে যাব। তারপরেও বলছি এখানে আমরা কথাটা ক্লিয়ারই জানার জন্য, কারণ যদি আমরা একটা বিষয় না জানি তাহলে সে বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না, ঠিক কিনা বলেন? ইসকন যিনি প্রথম প্রতিষ্ঠা করেন, তাদের একটা উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্যকে কেন্দ্র করেই তারা সেটাকে প্রতিষ্ঠা করেছে। তার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই ব্যক্তিটা ইসকনকে প্রতিষ্ঠা করেন, যার জন্ম হয়েছে কলকাতাতে। সে আমেরিকার নিউ ইয়র্কে 1966 সনে ইসকনকে প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো, সে একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি। সে জয় শ্রীকৃষ্ণ, তাদের একজন দেবতা আছে শ্রীকৃষ্ণ, এই দেবতার উপাসনা সে করত। তো এই দেবতার ভক্তি শ্রদ্ধাকে, এই দেবতার উপাসনাকে পাশ্চাত্যে ছড়িয়ে দেওয়ার জন্যে, পাশ্চাত্যে প্রচার প্রসারের জন্যে সে এই সংগঠনটি সে প্রতিষ্ঠাতা করেন। এবং এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনে যারা জড়িত হবে তাদের জন্য বিভিন্ন জায়গায় তারা ইসকন মন্দির স্থাপন করে এদেরকে এই উপাসনার মধ্যে নিমগ্ন করেন, উপাসনায় ব্যস্ত করে রাখেন। এবং তখনকার ইসকন প্রতিষ্ঠার সূচনা লগ্নে তারা অনেকগুলো সামাজিক কাজও তারা করেন, অনেকগুলো সামাজিক কার্যক্রম তারা পরিচালনা করত। তখন ফুড ফর লাইফ নামে একটা কর্মসূচির মাধ্যমে গরিব দুঃখীদের মধ্যে তারা বিভিন্ন খাবারও বিতরণ করত, বিভিন্ন গরিব দুঃখীদের মধ্যে অর্থ বিতরণ করত, খাবার বিতরণ করত। তো এজন্য তাদের আন্দোলনকে বলা হয় হরে কৃষ্ণ আন্দোলন, এবং তাদের স্লোগান এটাই ছিল হরে কৃষ্ণ হরে রাম। কিন্তু
এই স্লোগানটা তারা একটা সময় পর্যন্ত দিয়েছে। যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইসকন আর তার প্রতিষ্ঠার উদ্দেশ্যের উপর অটল অবিচল থাকে নাই, বরঞ্চ ইসকন তখন তাদের প্রতিষ্ঠাকালের প্রথম উদ্দেশ্য যেটা ছিল সেই উদ্দেশ্য থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। সেই উদ্দেশ্য থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে তারা হিন্দু ধর্ম প্রচারের কথাকে বাদ দিয়ে হিন্দুত্ববাদী দর্শনকে প্রচারের কাজে তারা নেমেছে। এখনকার ইসকন তারা হিন্দুত্ববাদী মতাদর্শকে প্রচার করে। আমি আগেই বলেছি হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদের মধ্যে কি পার্থক্য, আমি আগেই বলেছি। তো সম্মানিত উপস্থিতি, বর্তমান সেই ইসকনটি নিঃসন্দেহে একটি জঙ্গি, একটি সন্ত্রাসী সংগঠন, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না। আমি যদি আপনাদের সামনে তাদের কার্যকলাপগুলো, তাদের পদক্ষেপগুলো তুলে ধরি তাহলে আশা করি সন্দেহ থাকবে না। শুধু মুসলমানদের জন্যই তারা আতঙ্ক না, হিন্দুদের জন্যও তারা আতঙ্ক। একের পর এক হিন্দুদের মন্দিরগুলো তারা দখল করে নিয়ে সেখানে তাদের মন্দির বানিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম তারা চালাচ্ছে। এই দেশে ইসকন আসে 1972 সালে। 72 সালে স্বামীভাগে তাদের যে প্রধান মন্দির এখন অবস্থিত, এই মন্দিরটা আগে তাদের মন্দির ছিল না, এটা সংখ্যালঘু সনাতন হিন্দুদের মন্দির ছিল। কিন্তু এই হিন্দুদের মন্দিরটাকে তারা দখল করে নিয়ে, সন্ত্রাসীভাবে তারা দখল করে নিয়ে মন্দির যারা মুতাওয়াল্লি ছিল, মন্দিরের যারা প্রতিষ্ঠা যারা করেছে ওদেরকে ফাঁসিয়ে দিয়ে আইনের আওতায় নিয়ে লাঞ্ছিত করে ওরা ওদের মন্দিরকে দখল করে নিয়েছে। দখল করে তারা তাদের মন্দির বানিয়েছে। এখনও যেই মন্দিরটা স্বামীবাগ অবস্থিত আছে। এবং 2009 সনে তারা ঠাকুরগাঁয়ে এক মন্দির দখল করে নিয়ে সেখানে একজন হিন্দু সনাতন ব্যক্তি ফুল বাবু নামে এক ব্যক্তিকে তারা হত্যা করেছে। শুধু এতটুকুই তারা করে ক্ষান্ত হয় নাই, এমন আরও অনেক হিন্দুদের মন্দির, হিন্দুদের উপাসনালয় তারা দখল করে নিয়েছে ইসকন সংগঠন। সুতরাং এই কাজগুলোর দ্বারা স্পষ্ট হয়ে যায় ইসকন সংগঠন হিন্দুদের সংগঠন না, এটা একটা সন্ত্রাসী সংগঠন। এটা হিন্দু সনাতনদের শান্তি ফিরিয়ে আনার নাম করে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার অনেকে এটার পক্ষেও কথা বলতেছে। যত শক্তিশালী হোক না কেন, যদি ডোনাল্ড ট্রাম্পও তার পক্ষে কথা বলতেছে, যদি শক্তিশালী হওয়ার পর ইসকনের পক্ষে কথা বলে, সন্ত্রাসী সংগঠনের পক্ষে তারা কথা বলে। বাংলাদেশে আপনারা জানেন ইসকনের প্রধানকে গ্রেফতার করা হয়েছে, এ নিয়ে পুরো উত্তপ্ত একটা অবস্থা চলতেছে। অনেকেই এটার পক্ষে কথা বলতেছে, হুমকি ধুমকি দিতেছে। মনে রাখতে হবে তাদেরকে, আমাদের এটা বাংলাদেশ, এটা কোনো পশ্চিমা রাজ্য না। এদেশের মানুষ তাদের ঈমানকে রক্ষা করার জন্যে, তাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্যে 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশের ইসলাম স্বাধীনতাকে রক্ষা করেছে। শুধু তাই না, এদেশের মানুষ ইসলামকে রক্ষা করার জন্যে 5 আগস্ট 45 মিনিটের ভিতরে, আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে গণভবন দখল করে দেশের স্বাধীনতা ইসলামকে রক্ষা করেছে। সুতরাং এদেশের মানুষ তারা ইসলামকে ভালোবাসে। ইসলামকে রক্ষা করার জন্যে, স্বাধীনতাকে রক্ষা করার জন্যে 30 লক্ষ নয়, আবার যদি 30 কোটিও রক্ত দিতে হয়, এদেশের মানুষ রক্ত দিতে কখনো দ্বিধাবোধ করবে না। সুতরাং এদেশে যদি আপনারা চান হিন্দুত্ববাদীর প্রসার ঘটিয়ে দেশ থেকে ইসলামকে বিতাড়িত করবেন, এত সহজ না, ঠিক কিনা বলেন? এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, জিহাদি তামান্না অন্তরে লালন করে। যদি কোনো হিন্দুত্ববাদ এই দেশের মধ্যে কোনো ব্যক্তি প্রসার করতে চায়, এ দেশটাকে ইসলামকে মিটিয়ে ফেলতে চায়, এদেশের 18 কোটি মানুষের রক্তে রঞ্জিত হলেও এদেশে ইসলামকে কখনো মিটাতে পারবে না। এজন্য যা করা প্রয়োজন সব করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি জিহাদের প্রয়োজন হয়, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, দিতে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন সকলে। সম্মানিত উপস্থিতি, এই তো ছিল হিন্দুদের মন্দিরের কথা বললাম, তারা মন্দিরগুলো দখল করে নিয়েছে।
2014 সনে স্বামীভাগে এক মসজিদে তারাবির নামাজকে বন্ধ করে দিয়েছে ইসকন নামক জঙ্গি সংগঠন। 2016 সালে সিলেটে ইসকন মন্দিরের পার্শ্ববর্তী এক মসজিদে তারা মুসল্লিদের উপর আক্রমণ করে মুসল্লিদেরকে আহত করেছে, মুসল্লিদেরকে গুলিবিদ্ধ করেছে এবং মুসল্লিদেরকে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছে ইসকন নামক জঙ্গি সংগঠন। শুধু তাই না, 2016 সালে একজন মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে ইসলামের পক্ষে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে কুপিয়ে হত্যা করে তার মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলো উপর দিকে দিয়ে লাঞ্ছিত করেছে এবং নির্মমভাবে শহীদ করেছে ইসকন জঙ্গি সংগঠন। শুধু তাই না, আমরা জেনেছি আবরার ফাহাদ হত্যা হয়েছে ঢাকা বুয়েট ভার্সিটি থেকে। সেই আবরার ফাহাদ হত্যা করার মূল যিনি পরিকল্পনা করেছেন অমিত সাহা, সেও একজন ইসকন সংগঠনের একজন সদস্য। স্পষ্ট হয়ে গেল জাতির সামনে প্রতিটা হত্যাকাণ্ডের পিছনে, সন্ত্রাসী কার্যক্রমের পিছনে এদের হাত আমরা অনেকগুলো দেখতে পেলাম। শুধু তাই না, জাতির সামনে তারা যে একটা সন্ত্রাসী সংগঠন, তারা যে একটা জঙ্গি সংগঠন, এটা আরও স্পষ্ট করে দিয়েছে 2024-এ আইনজীবী, সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে। ঠিক কিনা বলেন? স্পষ্ট হয়ে গিয়েছে জাতির সামনে যে তারা কি চায়। তাদের প্রধান পরিকল্পনা হলো বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদেরকে বিশ্বের সামনে ব্যর্থ প্রমাণিত করে বাংলাদেশটাকেও হিন্দুত্ববাদী দর্শনে মতবাদে বাংলাদেশটাকেও তারা তৈরি করে দেওয়া। তারা জানে না এদেশের মানুষ কতটা ইসলামকে ভালোবাসে, তারা এটা জানে না, তাহলে এতটুকু দুঃসাহস তারা করতো না। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে আর বাকি রইল না এই তথ্যগুলো শোনার পর যে এটা স্পষ্ট একটা জঙ্গি সংগঠন, এটার বিরুদ্ধে স্লোগান দেওয়া, এটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আমাদের মুসলমান হিসাবে প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। প্রতিটি মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কারণ ইসলাম যদি আক্রান্ত হয়, ইসলাম যদি আজ হুমকির সম্মুখীন হয়, মনে রাখবেন আমরা বাংলাদেশ মুসলমানও শান্তিতে টিকে থাকতে পারবো না। এজন্য ইসলামকে রক্ষা করা, কোরআন সুন্নাহকে রক্ষা করা আমাদের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, কোনো দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু নাই। ইসকনকে যদি, সুতরাং এখন আমাদের দাবি হলো এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখেছি ইতিপূর্বে আমরা দেখেছি কালেমার পতাকা যদি কেউ উত্তোলন করে তাহলে তাকে তারা ধরে কখনো মোল্লা, কখনো জঙ্গি, কখনো রাজাকার উপাধি তারা দিয়েছে। ঠিক কিনা বলেন? যদি কালেমার পতাকা উঠানোর কারণে কেউ জঙ্গি হতে পারে, যদি কালিমার পতাকা উঠানোর কারণে কেউ রাজাকার উপাধি পায়, ইসকন তারা আমাদের বাংলাদেশের পতাকাকে নিচে রেখে তাদের গেরুয়া পতাকা উপরে উঠিয়েছে। তারা শুধু জঙ্গি নয়, শুধু রাজাকার নয়, তারা দেশের শত্রু, আন্তর্জাতিকভাবে দেশের শত্রু। সুতরাং এই দেশের শত্রুকে দেশ থেকে তাড়াতেই হবে, নিষিদ্ধ করতেই হবে। এটাই দেশের প্রায় 16 কোটি মুসলমানের প্রাণের দাবি। এ দাবি বাস্তবায়ন করতেই হবে। এই দাবি বাস্তবায়ন করতে গেলে অনেক হুমকির সম্মুখীন হতে পারে। ইতিপূর্বে অনেক দেশেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সৌদি আরব, মালয়েশিয়াতে এবং মিশরে, আফগানিস্তানে, চীনে আরও অনেক সহ প্রায় 10-15টা রাষ্ট্রে ইতিপূর্বে এই সন্ত্রাসী সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং আমাদের দেশেও নিষিদ্ধ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই। কারণ মুসলমান যেদিকে, আমাদের দেশের অধিকাংশই মুসলমান, 95% মুসলমান। সুতরাং 95% মুসলমানের অনুযায়ী চলবে, কোনো জঙ্গি সংগঠন অনুযায়ী চলতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনে রাখেন। আজকে যদি মনে করেন আমাদের দেশের মধ্যে ইসলাম আক্রান্ত হয়, ইসলাম যদি আজকে আমাদের দেশে আক্রান্ত হয়, কোনো কারণে যদি ইসলামটাকে আমাদের দেশে আমরা টিকিয়ে রাখতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান আমরা হয়েছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? এক আল্লাহকে বিশ্বাস করেন কারা কারা? আল্লাহু আকবার বলেন। হাত নামা।
আল্লাহ হচ্ছেন আমাদের রব। এই স্বীকৃতি আমরা কালিমার মধ্যেই দিয়েছি। যখন কালিমা আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সর্বশেষ নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই ঘোষণা আমরা যখন দিয়েছি তখন দুইটা জিনিসের ঘোষণা আমরা দিছি। এক নম্বর, আমার রব হলো আল্লাহ। আমার সব কিছু করতে পারে কে? আমার ভালো মন্দ সব কিছু করেন কে? যখন বিপদের মধ্যে আমি পড়ে যাই, বিপদের মধ্যে যখন পড়ি আল্লাহকে দেখি, আল্লাহ আমার বিপদ থেকে মুক্তি দেই। যখন আমি অভাবের মধ্যে পড়ে যাই, অভাবের মধ্যে পড়ে যখন আল্লাহকে ডাকি, আল্লাহ আমাকে অভাব থেকে মুক্তি দেই। যখন কোনো সমস্যায় পড়ে আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে আমাকে সেই সমস্যা দূর করে দেয়। এত কিছু আল্লাহ পাক আমাকে করেছে। যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম, একটা অবস্থায় ছিলাম, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ করে দিতে পারতো, কিন্তু শেষ করে নাই। দুনিয়ার বুকে আল্লাহ পাক নিয়ে এসেছেন, মায়া করে নিয়ে আসছেন। সেখানে রিজিকের প্রয়োজন ছিল, আল্লাহ পাক রিজিক সেখানে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর এখন আমাদের রিজিক প্রয়োজন। খাবো কি? মুখের ভিতরে কোনো দাঁত নাই, মুখের ভিতরে কোনো দাঁত নাই, দুনিয়ার শক্ত খাবার আমরা খাইতে পারি না, কি খাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করে দয়া করে মায়ের বুকের ভিতরে আমাদের জন্য দুনিয়াতে আসার আগেই খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। এত কিছু যে আল্লাহ পাক করলেন, তারপর দুনিয়াতে এসে একটু একটু করে বড় হতে শুরু করলাম। এতটুকু বড় হলাম, মুখের ভিতরে দাঁত গজালো, শরীরের মাংস হাড্ডি একটু শক্ত হতে শুরু করলো। এখনকার আর ওই আগের মতো নরম খাবার চলে না, একটু শক্ত খাবারের প্রয়োজন। আল্লাহ পাক বলেন, বান্দা শক্ত খাবারের প্রয়োজন হওয়ার আগে আমি আল্লাহ তোমার মুখের ভিতরে একটা দুইটা তিনটা নয়, একটা দুইটা তিনটা করে, একটা দুইটা তিনটা করে 32টা দাঁত তোমার মুখের ভিতরে আমি গজিয়ে দিলাম। শুধু তাই না বান্দা, তুমি আস্তে আস্তে করে বড় হয়েছো, তোমার জীবনে যত বাধা বিপত্তি আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাশে ছিলাম, আর কেউ তোমার পাশে ছিল না। বিপদে যখন পড়েন, বন্ধু বান্ধব অনেকে আছে, অনেকে পাশে থাকে, বিপদে পড়ার পর দেখা যায় পাশে আর কেউ নাই, একমাত্র আল্লাহ আমার পাশে আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলে, বান্দা এত কিছু তোমার করলাম, আর তুমি একজন মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করো, সর্বশেষ নবীকে তুমি নবী হিসাবে মানো, তারপরেও তুমি বেঁচে থাকা অবস্থায় কেন দেশের মধ্যে ইসলাম, আমি আল্লাহ পাকের মনোনীত ধর্ম, আমি আল্লাহ পাকের কোরআন দেশের মধ্যে লাঞ্ছিত হয়েছে, অপমান হয়েছে, তুমি তোমার অন্তরে একটু আঘাত লাগে নাই? বান্দা আজকে কিয়ামতের ময়দানে একটু জবাব দাও, একটু জবাব দাও। এত কিছু আমি তোমাকে দিলাম, এত কিছু করার পরেও আমার কোরআনটা দেশের মধ্যে লাঞ্ছনা করা হলো, অপমান করা হলো। আমার বন্ধু রাসূলুল্লাহকে, আমার খলিল, আমার মাহবুব হাবিব রাসূলুল্লাহকে অপমান করা হলো। তাকে বাদ দিয়ে নতুন ধর্ম দেশের মধ্যে তারা প্রচার করলো, তুমি কিছুই বললে না, তোমার অন্তরে একটু আঘাতও লাগলো না। আজকে আমার সামনে দাঁড়িয়ে তুমি জবাব দেও, কেন এমনটা হলো? তুমি না মুসলমান ছিলে? তখন আল্লাহর সামনে কিন্তু আমরা জবাব দিতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়িয়ে তখন জবাব দিতে পারবো না। সেজন্য ভাই দোস্ত বুজুর্গ, আমি সকলকে অনুরোধ করব, অন্তত প্রচার করে দিবেন ইসকনের জঙ্গি কার্যক্রমগুলো, যেখানে যেভাবে আপনারা থাকেন প্রচার করবেন, বুঝাবেন মানুষকে। এবং সেজন্য আজকে ওলামায়ে কেরাম, বাওয়ালগড় ইউনিয়নের ওলামায়ে কেরাম উদ্যোগ নিয়েছে সেই প্রচারের লক্ষ্যে দেশের মানুষকে দেখানো, বিশ্ববাসীকে দেখানো যে বাংলাদেশের মানুষ ইসকনকে চায় না, বাংলাদেশের মানুষ এই জঙ্গি সংগঠনকে চায় না, এটা বন্ধ করতে চায়, নিষিদ্ধ করতে চায়। সেই বিশ্ববাসীকে দেখানোর জন্য বাওয়ালগড় ওলামায়ে কেরামরা আজকে একটা বিক্ষোভ এবং একটা মুজাহারার ডাক দিয়েছে। আপনারা সকলেই থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সকলেই মানি দায়িত্ব এটা। আপনারা সকলেই থাকবেন, নামাজের পরে সকলেই, কেউ বাসায় যাবেন, নামাজের পরে এখানে দাঁড়াবেন, এখান থেকে মিছিল নিয়ে বাগের বাজার যাওয়া হবে। বাগের বাজার থেকে আমরা সকলেই মেম্বার বাড়ি পর্যন্ত যাব, সেখানে আমরা বিক্ষোভ করে, মিছিল করে আমরা বিশ্ববাসীকে বুঝিয়ে দিব সন্ত্রাসী সংগঠন আমরা বাংলাদেশে বন্ধ করতে চাই, সন্ত্রাসী সংগঠন আমরা বাংলাদেশে নিষিদ্ধ করতে চাই। এই ভূমি পবিত্র ভূমি, এই ভূমির মাটির নিচে শাহজালাল রক্ত আছে, শাহজালাল, শাহপরাণ,
এই ভূমির নিচে আল্লাহওয়ালারা পবিত্র মানুষেরা শুয়ে আছে, সুতরাং এই ভূমির মধ্যে কোনো সন্ত্রাসীরা থাকতে পারে না। ইনশাআল্লাহ আমরা সকলেই আজকের আমাদের কার্যক্রম, আজকের এই কর্মসূচিতে আমরা সকলেই শরিক হব। নামাজের পরে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাব, এখান থেকে আমরা মিছিল নিয়ে স্লোগান দিয়ে আমরা বাগের বাজার পর্যন্ত যে আপনার মেম্বার বাড়ি পর্যন্ত আমরা সকলে যাব। আল্লাহ পাক সকলকেই শরিক হওয়ার তৌফিক দেন, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ ইমানি দায়িত্ব আমরা সকলে পালন করব। আর আমাদের এই মসজিদে আগামী সপ্তাহ থেকে, অর্থাৎ প্রতি মাসের প্রথম সপ্তাহ, আমরা অনেকে নামাজ পড়ি, রোজা রাখি, জাকাতও টুকটাক দিই, কিন্তু নামাজ রোজা কিভাবে পড়তে হয়, অনেকে নামাজে দাঁড়াইছেন, একটা ভুল হয়ে গিয়েছে, এখন কি করবেন আর জানা নেই, নামাজটা সাইরে দিয়ে আবার নতুন করে পড়ি, ঠিক কিনা বলেন? তো এই নামাজের ক্লাস আমরা আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ চালু করব। প্রতি মাসে একদিন, প্রথম সপ্তাহে শুক্রবার দিন বাদাল মাগরিব থেকে কিছু সময় আপনারা অবশ্যই দিবেন। আগামী সপ্তাহ থেকে চালু হবে ইনশাআল্লাহ। নামাজের এই ক্লাসে আপনারা সকলেই শরীক থাকবেন। নামাজের মাসলা মাসাইল, নামাজের প্র্যাকটিক্যাল পদ্ধতি, নামাজের ভুল হলে তো আপনারা কী করবেন, জাকাত কিভাবে দিবেন, এগুলো নিয়েই সংক্ষিপ্ত আলোচনা অল্প সময় হবে প্রতি মাসের প্রথম সপ্তাহে শুক্রবারে। আপনারা বাদাল মাগরিব আপনারা সকলেই সেখানে শরীক হওয়ার তৌফিক দেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন, আমিন বলেন সকলে। যে আলোচনাগুলো হলো সকলকেই সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে এর উপর আমলি জিন্দেগি করার তৌফিক দেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।